নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতন আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি বেলকনিতে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, আর এরপরে যাব একটু নিজের জন্য চা বানাতে। সকালের ব্যস্ততা শুরু হওয়ার আগেই 1 কাপ চা খুবই দরকার। চা খেয়ে তারপরে সংসারের কাজে হাত দেব। সকালবেলার এই 1 কাপ চা সারা দিনের এনার্জি জোগাতে সাহায্য করবে। তাই নিজের জন্যে আর দিদির জন্যে 2 কাপ চা বানাচ্ছি। ছোট ছোট এই মুহূর্তগুলোই দিনের শুরুটাকে অনেক সুন্দর করে তোলে। তো যাই হোক, চা হয়ে যাওয়ার পর তারপরে বসবো, দুজনে একটু গল্প করব, সাথে চা খাবো। তারপরে দিদির কাজে হাত দেবে আর আমি আমার কাজে। আর এই তো চা হয়ে গেছে কমপ্লিট। এরপরে চাটা নিয়ে চলুন সুন্দরভাবে সোফায় বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে এই 1 কাপ চা এনজয় করা যাক। চা খেয়ে চলে এসেছি, এরপরে সংসারের টুকিটাকি কাজে হাত দেব। আর এই যে বাজার থেকে আনা কিছু জিনিসপত্র এতক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। এবার এই সব কিছু একটা কন্টেনারে ভরে গুছিয়ে রাখবো। এতে জিনিসপত্রও ভালো থাকবে, খুঁজে পেতেও সুবিধে হয়। রান্নাঘর গুছানো থাকলে কাজ করতে অনেকটা ভালো লাগে। সংসারের এই ছোট ছোট টুকিটাকি কাজকর্ম এগুলো প্রায় দিনই করতে হয়। সংসারের এই ছোট ছোট টুকটাক কাজকর্মগুলো যত গুছিয়ে রাখতে পারবেন, তত দেখবেন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজবাজ করতেও নিজের অনেকটা সুবিধে হয়। বাজার থেকে আনা তেল, মশলা, ডাল, চাল, জিনিসপত্র যাই আনুন না কেন, তরিতরকারি, সবজিপাতি সমস্তটা যদি একদম জায়গার জিনিস জায়গায় রাখা যায়, তাহলে দেখবেন সমস্ত জিনিসপত্রগুলো থাকে একদম গোছানো, অর্গানাইজ। আর জিনিসপত্রগুলো ভালোও থাকে আর খুঁজে পেতেও সুবিধে হয়। এক একটা জিনিস এক একটা জায়গায় রেখে দিলে আপনি জানবেন যে আপনার কোন জায়গায় কোন জিনিসটা রাখা আছে। এতে করে দেখবেন নিতেও সুবিধে হয় আর জিনিসগুলো নষ্টও কম হয়। আর এই তো সমস্ত জিনিস একটা একটা করে কন্টেনারে আমি ভরে রাখছি। আর ওটসের প্যাকেটটা আনা হয়ে গেছিলো অনেকটা বড়, আর এইদিকে চিড়ের প্যাকেটটাও আনা হয়ে গেছিলো অনেকটা বড়। তো ওই জন্য ওটসটা আমি দুটো কন্টেনারে ভরে রাখলাম, তো সেটা তো ভর্তি হয়ে গেছে। তবে চিড়েটা না, ওই একটা জায়গায় ঢেলে রাখলাম, আর বাকিটা আমি প্লাস্টিকেই গার্ডার দিয়ে ভালো করে আটকে রেখে দেবো। এতে করে হাওয়াও লাগবে না আর বেশ ভালো থাকবে। তবে প্যাকেটেরটা আগে শেষ করব, তারপরে কন্টেনারে যেটা রেখেছি সেটা নেব। তো এই যে সমস্ত বাজার গুছিয়ে নিয়েছি। আর সেদিন বিরিয়ানি করেছিলাম, চালটা আনা হয়েছিল, অর্ধেকটা ব্যবহার করেছিলাম আর অর্ধেকটা ছিল, সেটা এই যে ভরে নিলাম। আর এই তো একে একে করে এরপরে কন্টেনারগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো। আর দেখছেন এই জায়গাতে এইভাবে সমস্ত কিছু রেখে দিলে আমার খুঁজে পেতেও সুবিধা হয়, আর জায়গার জিনিস একদম জায়গা মতন থাকে। অনেকটা সময় কেটেছে, এখন বাজে বেলা 10:30টার মতন। আর আমি চলে এসেছি সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে। তো কয়েকদিন ধরেই পনিরটা রাখা ছিল, 2-3 দিন হয়েছে আর কি। এরপরে যদি পনিরটা আজকে না বানাই, তাহলে আর পনিরটা এরপরে খাওয়া যাবে না। তো ওই জন্য ভাবলাম পনিরটা দিয়ে আর একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আজকের ব্রেকফাস্টে আমাদের হচ্ছে রুটি আর তার সাথে এই পনির আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা। প্রথমেই আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। একটুখানি নেড়ে চেড়ে ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর সামান্য নুন দিয়েছি পরিমাণ মতন আর কি, আর হলুদটা দিলাম না। তো আর পনিরগুলো দিয়ে দিয়েছি, এরপরে ভাজা করে নামিয়ে নেব। তো এইভাবে একবার পনির করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে রুটি দিয়ে। আর এইদিকে রুটিটাও করে নিচ্ছি। আগেই আটা ফাটা সমস্ত কিছু মেখে গুছিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে একটা একটা করে রুটি বানাচ্ছি। খুব বেশি রুটি করব না, বিবেকের দুটো আর আমার দুটো, 4টে রুটি করলেই হয়ে যাবে। আর আমি তবুও দুটো রুটি খাবো, বিবেক তো দুটো রুটি খেতেও পারে না, হয়তো কখনো খেয়ে নেয় আবার কখনো একটা খায়। তো তবুও একটা এক্সট্রা বানালাম, যদি আবার চায় তখন দিতে পারবো না, সেই জন্য আর কি। তো যাই হোক, রুটি হয়ে গেছে। আর এরপরে এই যে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাকি কাজকর্মতে হাত দেবো।
এর আগে ব্লগে আমাকে একটা কমেন্ট এসেছিল আমি এই মাইক্রো ওভেনের উপরে কি গাছ রেখেছি সেটা যেন একবার দেখাই। তো ওনার নামটা আমার এখন ঠিকঠাক মনে পড়ছে না যে কোন ভিডিওতে কমেন্টটা করেছিল। তো যাই হোক, দিদিভাইকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দিদিভাই হবে না বোন হবে সেটাও আমার ঠিক খেয়াল নেই। তো ওই জন্যে আমি একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছিলাম ওই মাইক্রো ওভেনের উপরে, সেটা দেখিয়ে দিলাম। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে দেখতে চেয়েছিল আমার এই সিরামিকের টবটা, সেটাও আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এই যে এই দুটো জিনিস আপনাদের রিকোয়েস্ট ছিল যেন আমি ভালো করে সামনে থেকে দেখাই, তো ওই জন্যে আমি আজকে ভালো করে সামনে থেকে দেখিয়ে দিলাম। আর দেখেছেন ঘরে কীরকম ধুলো, পুরো পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে। তো এখন আর এই পাতা মোছার সময় নেই, পরে একটা সময় ভেবেছি গাছটাকে ভালো করে ধুয়ে দেবো। প্রচণ্ড ধুলো পড়েছে গাছের ওপরে। টুকটাক ঘরে যা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো সেই দিন বিরিয়ানি বানিয়েছিলাম, একটুখানি চিকেন ছিল, তো ভাবলাম চিকেন স্টু করে নিই। আর ভাত করেছি, দুপুরবেলায় আর কিছু রান্না করিনি, আর প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য আর বেশি কিছু রান্নাও করলাম না। আর এই যে স্যালাড কেটে নিয়েছি আর তার সাথে চিকেন স্টু। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরবেলার খাওয়া হয়ে যাবে, আর যা করব রাতে দেখা যাবে। আর এই তো বিবেক আর আমি দুজনে স্নান করে তারপরে এই যে খেতে বসে পড়েছি। এখন বাজে প্রায় ওই 2:30টার মতন। বেশি কিছু রান্না করিনি, সেই জন্য আর আপনাদের সাথে ভালোভাবে রান্নাটাও শেয়ার করিনি। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নেব, তারপরে বিকেলবেলার দিকে একটু বেরোবো ভেবেছি। এখন বাজে বিকেল 5:30। আমি আর বিবেক এসেছি আমাদের এখানে সিটি বাজার মেট্রোতে। আজকে ভেবেছি কিছু শপিং করব, কয়েকটা কাপড় জামা নেব বিবেকের, আর সাথে আমার জন্যও নেবো আর কি। তো যাই হোক, তার আগে আমি আমার হটপটটা বাড়িতে নষ্ট হয়ে গেছে, একটা হটপট দেখছিলাম। তো এই হটপটগুলো এখানে ছিল। তো কোন হটপটটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু হটপট নিলাম না, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা নেব, তারপরে পরে গিয়ে নিয়ে আসবো। আর এখন চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে। আমি শপিং করে বাড়ি ফিরছিলাম, সেখানেই দেখা হয়েছে। জোর করে ধরে নিয়ে এসছে, বলছে আজকে তোকে যেতেই হবে। আসলে আমি ওদের বাড়ি খুব কমই আসি, তো ওই জন্যে আজকে দেখা হয়েছে। ওদের বাড়ি একদমই ওই সিটি বাজার মেট্রোর কাছে, মানে বিশাল মেগামার্টের ওপরে ওরা থাকে। তো যাই হোক, বান্ধবী জোর করে ধরে নিয়ে এসছে, আর না এসে পারলাম না। তো এখানে ও চা বানাতে গেছে আর কি। তো বান্ধবী আমার চা বানিয়ে নিয়ে আসছে, আর আমি ততক্ষণে এইদিকে ঘরটা একটু ঘুরে আপনাদের দেখাই। আর এখানে এই যে বাচ্চারা সব বসে মোবাইল নিয়ে পড়েছে, ওরা এখানে বসে বসে মোবাইল দেখছে, আর আমরা এই যে চা খাচ্ছি। চা খেয়ে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে আর কি এখন এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। যাওয়ার পথে বিবেককে দিয়েছি আইসক্রিম কিনে, ও খেতে খেতে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি চলে এসেছি, আর এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। আসলে এখন কোনো ওকেশন নেই, তারপরেও এত শপিং কেন করেছি। বিবেকের যে ড্রেসগুলো ঘরে তুলে রেখেছিলাম সেইগুলো একে একে সমস্ত পরিয়ে ফেলেছি। এরপরে হুটহাট করে কোথাও যেতে হলে না, ওর গেঞ্জি প্যান্টগুলো সমস্ত পরিয়ে দিয়েছি। ওই জন্যে ওর জন্য কয়েকটা কাপড় কিনে রেখে দিলাম, যখন কোথাও বেরোবো তখন যাতে অসুবিধে না হয়। আর আমার প্রচুর ড্রেস রয়েছে, তবে ঘরে পরার যে ড্রেসগুলো সেইগুলো আমার নষ্ট হয়ে গেছে। ওই জন্য ভাবলাম 2-3টে প্লাজো প্যান্ট কিনে নিই, আর সাথে কয়েকটা গেঞ্জি। আর আমি তো বেশিরভাগ এইগুলোই ঘরে পরি, তো সেই জন্যে কিছু কেনাকাটা আমার আর বাবুর দুজনের জন্য করেছি। তো এই ছিল আজকের কেনাকাটা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।